গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ডিআরআই। শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমানের গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। সূত্রের খবর, ব্যাংকক থেকে বিমানে করে শিলিগুড়ি আসছিলেন ওই দুই অভিযুক্ত। আগেই তথ্য পেয়ে বিমানবন্দরে নজরদারি শুরু করে গোয়েন্দারা। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে মোট 17টি প্যাকেটে হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন 6 কেজি 670 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি 60 লক্ষ টাকা বলে জানানো হয়েছে। ধৃতদের নাম অবতার সিং এবং রাজীব কুমার হান্ডা। দুজনেই পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা বলে জানা গেছে। ডিআরআই এর আইনজীবী রতন বণিক জানান, ধৃতদের শিলিগুড়ির এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডিআরআই। আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিআরআই এর আইনজীবী রতন বণিক আর কি জানিয়েছেন শুনবো। আজকে শিলিগুড়ি এনডিপিএস স্পেশাল কোর্টে দুজন আসামিকে প্রোডাকশন করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, মানে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। এই দুজনের মধ্যে প্রথম জনের নাম রাজীব কুমার হান্ডা আর দ্বিতীয়জন অবতার সিং। এই রাজীব কুমার এবং অবতার সিং এই দুজনেরই বাড়ি অমৃতসরে, একই জায়গাতে, মানে দুটো সেপারেট পাড়ায়, পাঞ্জাব, অমৃতসর পাঞ্জাব। এই দুজনের মধ্যে প্রথমজন রাজীব কুমার গত প্রায় 15 দিন আগে ও গেছিল হচ্ছে ব্যাংকক, এবং যাওয়ার আগে এর যে সঙ্গী অবতার সিংকে বলেছিল, আমি ব্যাংকক যাচ্ছি আমার ব্যবসার কাজে, সেখান থেকে কিছু মাল আনবো, তার জন্য তোমাকেও আমি ডাকতে পারি, তো তোমাকে কল করলে চলে আসবে। অ্যাকর্ডিংলি দিন 7 আগে এই পরের জন, যে নাকি অবতার সিং, তাকেও ব্যাংককে ডেকে নেয়। তারপরে এরা দুজনে মিলে ওখানে দুটো কনসাইনমেন্ট রিসিভ করে ব্যাংকক থেকে গতকাল বাগডোগরা এয়ারপোর্টে আসে, এবং ব্যাংকক থেকে বাগডোগরা এয়ারপোর্টে আসার পরে ফ্লাইটটা যখন 9:30 পৌনে 10টার দিকে যখন ফ্লাইটটা ল্যান্ড করে, ফ্লাইট থেকে বেরিয়ে দুটো ট্রলি ব্যাগ, দুজনের হাতে দুটো ট্রলি ব্যাগ ছিল। ট্রলি ব্যাগ নিয়ে ওরা প্রথমে যে চেকিংগুলো হয়, তারপরে কাস্টমস চেকিংয়ের আগে গোপন সূত্রে খবর ছিল ডিআরআইয়ের কাছে যে এই তাদের সমস্ত চেহারার ডেসক্রিপশন কীভাবে আসছে এগুলো ছিল। ওই দুজনকে ডিআরআই আধিকারিকরা শিলিগুড়ি থেকে চলে গেছিল, গিয়ে ওখানে ওদেরকে থামায়, এবং বাগডোগরা এয়ারপোর্টে কাস্টমসের যে আলাদা ইউনিট আছে সেইখানে ওদেরকে নিয়ে ওখানটায় ওদের যে ব্যাগে প্রিলিমিনারি সার্চ করা হয়। সার্চের পরে দেখা যায় যে ওখানে ওটাকে বলে হচ্ছে গাজারি, মানে হাই গ্রেডের ফর্ম। সেটা গাজা যেমন ক্যানাবিস, গাজার হাই গ্রেডের ফর্ম হচ্ছে হাইড্রোপনিক উইড। এই হাইড্রোপনিক উইডটা, গাজা যেমন নাকি গাজা গাছ মাটিতে হয়, হাইড্রোপনিক উইডটা হয় হচ্ছে কোনো নার্সারি বা জলের মধ্যে এটাকে বানাতে হবে, এবং এই সাবস্ট্যান্সটা গাজার উপরে যে ফুলের মতন যেটা থাকে তার সঙ্গে আরও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সেটা ওই নার্সারিতে, যেমন নার্সারিতে ফুল গাছের টবের মধ্যে রাখা হয়, টবের মধ্যে জলের পরিমাণটাই বেশি থাকবে, বা ছোট ছোট পুকুরের মতন করে ওটাকে রাখা হয় দীর্ঘদিন। রাখার পরে ওখানে কেমিক্যাল দেওয়া হয়। কেমিক্যাল দেওয়ার পরে ওর যে নেশার যে পরিমাণটা, যে পার্সেন্টেজটা, মানে অনেক গুণ নেশার পরিমাণটা বেড়ে যায়, এবং এটা এটা আন্তর্জাতিক বাজারে নেশার পরিমাণটা যেহেতু বেশি, সেজন্য এটার ভ্যালুও বেশি। এবং এটা 2022-এ এনসিবির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এই হাইড্রোপনিক উইড এটার ভ্যালু ছিল ওই 35 লক্ষ টাকা পার কেজি। আর এটার বর্তমান ভ্যালু গুগলেও সার্চ করলেও পাওয়া যাবে, এটা বর্তমান ভ্যালু মোর দ্যান 1 crore পার কেজি। তো এরকম দুজনের কাছে দুটো যে ব্যাগ ছিল, ট্রলি ব্যাগ ছিল, ট্রলি ব্যাগের মধ্যে একজনের কাছে 10টা প্যাকেট, একজনের ব্যাগে, আরেকজনের ব্যাগে হচ্ছে 7টা প্যাকেট, টোটাল 17টা প্যাকেট উদ্ধার হয়। এই 17টা প্যাকেটে টোটাল 7 কেজির কাছাকাছি, মানে হলো 6 কেজি 670 গ্রাম এই হাইড্রোপনিক উইড এটা উদ্ধার হয়েছে। এবং এটা এই ধরনের যে নেশার বস্তু, এটা রেয়ারেস্ট অফ রেয়ার, এটা বিদেশের ব্যাপক বাজার,
তারপরে ওই দুজনকে ওখানে আম, ওদেরকে সার্সিজার হওয়ার পরে ওদেরকে স্টেটমেন্ট নেওয়ার জন্য স্পট সমন দেওয়া হয় এবং শিলিগুড়ি অফিসে নিয়ে এসে ওদেরকে স্টেটমেন্ট নেওয়া হয়, নেওয়ার পরে ওদেরকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আজকে আদালতে হাজির করানো হয়েছে। এবং এরা এদের স্টেটমেন্টে যেটা বলেছে যে এর আগেও এরা ব্যাংককে গিয়ে এরা যায় হচ্ছে এদের পরিচিতি দেখায়, এরা পারফিউমের ব্যবসা করে। আলটিমেটলি ওখান থেকে বিভিন্ন সময় এই ধরনের জিনিস নিয়ে এসে আগেও হয়তো কয়েকবার করেছে, কিন্তু এটা সিক্রেট ইনফরমেশন ছিল। এটা ডিআরআই শিলিগুড়ির একটা বিরাট সাফল্য। এর আগেও এরা যেমন নাকি ডায়মন্ড ধরেছিল, রেয়ারেস্ট অফ রেয়ার ডায়মন্ড যেগুলো, এটাও কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার নেশার বস্তু। এবং এরা স্টেটমেন্টে বলেছে যে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সামওয়ান, রিসিভার এন্ডে সামওয়ানের, এগুলো তদন্তের স্বার্থে নামটামও বলা যাবে না, কাউকে সাপ্লাই দেওয়ার উদ্দেশ্য ছিল এবং সেখান থেকে এটা ছড়িয়ে পড়তো। সুতরাং এটার মূল্য হচ্ছে ওই যে বললাম 2022-এর মূল্য অনুযায়ী 1,25,12,500 টাকা। এটা হলো ওই দিন তখনকার মূল্য অনুযায়ী। ও 1,25,00,000, আরেক জায়গায় হচ্ছে 1,08,00,000, মোট 1,33,00,000। আর কিন্তু এটা বর্তমান যে দর, বর্তমান রেট অনুযায়ী 1 কোটি করে 6 কেজি 670-এ প্রায় 6,67,00,000, 6,67,00,000 বর্তমান মূল্য। আর সরকারি যে 2022-এ যে মূল্য ধরা আছে তাই অনুযায়ী হচ্ছে 2,33,00,000। তো এটা একটা বড় সাফল্য ডিআরআই, নেশার বস্তু ছড়িয়ে পড়ছে চারদিকে, সেজন্য আজকে এদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করা হয়েছে। আমি রতন মল্লিক, কেন্দ্রীয় রাজস্ব। তবে বাগডোগরায় বড়সড় মাদক পাচার চক্র ভাঙার ইঙ্গিত তদন্তে উঠে আসতে পারে আন্তর্জাতিক যোগসূত্র। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে